ঝোপঝাড় অনেক ঝোপঝাড় আছে, কিন্তু দেখতে ভালো দেখায় না। কিন্তু পাইপড়ি গাছগুলা সবুজ রঙের হয় এই জন্য এই যে এটার ডালটাও সবুজ, এটার গাছটাও সবুজ, এটার পাতাটাও সবুজ। এটার পাতাটা যখন পাকে তখন হয় হলুদ। এইসব বিশেষ বিশেষ কারণে পাইপড়ি গাছের যে যদি জঙ্গলও হয়ে যায় তাইলেও দেখতে মোটামুটি ভালোই দেখায়। হ্যাঁ, ওদিকে আমাদের মুজাহিদ ভাই এবং আমাদের আর একজন পাখি প্রেমিক এবং বন জঙ্গলকে ভালোবাসে এরকম আর একজন ভাই আছে, তার নাম হইল যে ফাহিম ভাই। ফাহিম ভাইও আছে ওইখানে। তারা আবার তাদের ইচ্ছে যাক যে বাঁশ গাছ দিয়া তারা বাঁশ গাছ দিয়া ছোট ছোট ডাল বানাইয়া বাঁশ দিয়া একটা ছোট ছোট বাঁশ কাইটিয়া ওইটারে ছিল্লা ছোট ছোট এই সাইজের ছোট ছোট ডাল বানাইয়া তারা আবার যাইয়া ঘন্টি বানাইবে। ঘন্টি ঘন্টি যাইয়া এটা শুদ্ধ ভাষায় মনে হয়, শুদ্ধ ভাষায় ঘন্টি কয় না, শুদ্ধ ভাষায় কয় ঘুড়ি। তারা আবার ঘুড়ি বানাইবে। তাই ঘুড়ি বানাইয়া তারপরে আকাশ উড়াইবে। এখন ঘুড়ি কী বেলে বানায় সে সম্বন্ধেও আমি কিছু বলি। তারা বাঁশ কাটছে, বাঁশ বাঁশও হয় যাইয়া এরকমের ঝোপের মতন। বাঁশ গাছ লাগাইতেও অনেক অনেক বাঁশ গাছ লাগাইতে অনেক সহজ বাঁশ গাছ। তবে বাঁশ গাছ এসে পুকুরের পাশে হয় না, পানির কাছে হয় না। বাঁশ গাছ একটু উঁচু জায়গায় একটু ভালো হয়, কিন্তু বাঁশ গাছও এরকমের ঝোপঝাপের মতন হয়। বাঁশ গাছের বাঁশ গাছেও এরকমের গিট গিট আছে, এরকমের গিট গিট বাঁশঝাড়েও আছে। তা বাঁশঝাড়ের যে গিট গিটগুলো আছে এটা থেকে এটার গিটে তেমন একটা ডালপালা ছাড়ে না। আর বাঁশঝাড়ে যে গিটগুলো হয় বাঁশের গিট, ওইয়ের প্রত্যেকটা জায়গা গিটে গিটে ওরা এরকমের ডাল ছাড়ে। আর ডালগুলা এইরকমের হয় না, এই যে ছোট ডাল এরকমের হয় না, ডালগুলো হয় অনেক লম্বা লম্বা আর বড়। আর যেহেতু বাঁশও অনেক বড় হয়, অনেক লম্বা হয়। একটা বাঁশ উচ্চতায় কী পরিমাণ হয়, উচ্চতায় প্রায় 50 ফিট 60 ফিট হয়ে থাকে। তাই বাঁশ 50-60 ফিট হয়ে থাকে। আর 50-60 ফিটের ভিতরে গিট হয়, বাঁশের গিট হয় মিনিমাম 50-60 ফিট। যদি একটা বাঁশ হয় তার মিনিমাম গিট হয় 50-60টা, মানে প্রতি 1 ফিটেই গিট হয়। তা ওই বাঁশ একটা ছোটোটা কাটার পরে এই বাঁশ দিয়া ওরা করতে আসছে কি, বাঁশটা কাটতে এই বাঁশটা ফাড়ছে, ফাড়িয়া এই বাঁশ দিয়া